আজ থেকে ১.৫ বছর আগের কক্সবাজারের ফেমাস পালঙ্কি রেস্টুরেন্টের ভিডিও এতদিন পর আমি শেয়ার করছি। আর দেখেন পালঙ্কি রেস্টুরেন্টে ঢুকতে গেলেই প্রথমে কত কত ফুল দুই পাশ দিয়ে, আর এগুলো সবগুলো কিন্তু রিয়েল ফ্লাওয়ার। আমার জানা মতে কক্সবাজারে এই পালঙ্কি রেস্টুরেন্টের কিন্তু ২টা শাখা আছে। একটি হচ্ছে শহরের ভেতরে, আরেকটা ইনানি ব্রাঞ্চ, যেটা ইনানি বিচ পার হয়ে একবারে জেটিঘাটের কাছে, জেটিঘাট পার হয়ে আসতে হয় কিছুটা। আর আমরা এসেছিলাম জেটিঘাটের এই ব্রাঞ্চে, কারণ আমরা ওই দিন এই রেস্টুরেন্টের কাছেই ছিলাম, মানে হচ্ছে সি পালে ছিলাম। তো রেস্টুরেন্টে ঢোকার পরেই প্রতিদিনের যেই মেনু থাকে সেই মেনু এখানে হচ্ছে সেট করা থাকে, এবং রেস্টুরেন্টের ভেতরেও বসার বেশ অনেক স্পেস আছে এবং বাইরেও আছে। আমরা প্রথমে ঢুকেই বাইরে বসার ট্রাই করলাম, বাট কোনো জায়গা ফাঁকা না পেয়ে আমরা ভেতরেই গেলাম। এখানে সি ফুড থেকে শুরু করে বাঙালি বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায়। এটা ছিল তাদের মেনু কার্ড। এদের মেনু কার্ডটা দেখতে কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ প্রত্যেকটা পেজ দেখেন কত সুন্দর করে ছন্দ ছন্দ করে প্রত্যেকটা লাইন লেখা আছে কবিতা কবিতা আকারে। এদের মেনু কার্ড দেখে প্রথমেই আপনি অনেক বেশি মজা পাবেন। অনেক টাইপের খাবার পাওয়া যায়, তবে প্রতিদিন সকাল দুপুর রাত কিন্তু এদের মেনু চেঞ্জ হয়। কবে কোনটা থাকবে সেটা এদের রেস্টুরেন্টে ঢুকলেই দেখতে পাওয়া যায়। খুব সুন্দর করে তারা মেনু সেট করে রাখে। আমরা সেদিন মূলত অর্ডার করেছিলাম কালাভুনা, ডাল, লইটা মাছের, একটা হচ্ছে লইটা ফ্রাই, তারপর আলু ভর্তা, এইসব আর কি। আর আমরা রাতের খাবার খাইছিলাম। আমরা ছিলাম মাত্র ৩ জন, আমি, আমার মেয়ে আর আমার হাজবেন্ড। আর এদের খাবার পরিবেশন খুবই সুন্দর। এদের রেস্টুরেন্টে কিন্তু এই কাঁসার প্লেট ইউজ হয়, যেটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। কাঁসার প্লেট, কাঁসার বাটি সবকিছু, এবং রেস্টুরেন্টের টেবিল দেখেন কি সুন্দর করে ঝিনুক দিয়ে ডেকোরেশন করা। তো এই তো আমাদের লইটা ফ্রাই, তারপর হচ্ছে আলু ভর্তা আর গরুর কালা ভুনা চলে এসেছে। তো সবগুলো একটু একটু করে আমাকে আমার হাজবেন্ড এখানে সার্ভ করে দিচ্ছিল। খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, খুবই কোয়ালিটিফুল। তবে প্রাইসটা আমার কাছে একটু বেশি লেগেছে। বেশি না, ঠিকই আছে, কারণ টুরিস্ট স্পটগুলোতে প্রাইস এইরকমই হয়। এটা আসলে মাথায় রেখেই এই রেস্টুরেন্টগুলোতে যাওয়া উচিত। লইটা ফ্রাইটাও খুবই মজা ছিল, ভেতরে একদম সফট আর উপরে ক্রিসপি। তো সবকিছু মিলিয়ে আমার কাছে সবকিছুই একদম পারফেক্ট লেগেছে। তো আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আমার মেয়েকে একটু একটু করে খাওয়াই দিচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম। তো আমরা ওই দিন মূলত এখানে রাতের খাবার খাইছিলাম। তো খাওয়া শেষে আমি হাত ক্লিন করার জন্য এদের বেসিন এরিয়াতে এসে তো টোটালি একেবারে অবাক হয়ে গেছি, কারণ এদের বেসিনটাও ছিল সম্পূর্ণ পিতলের তৈরি, যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। শুধু বেসিন না, তার সাথে এই যে হ্যান্ড ওয়াশের বোতল, এটাও ছিল পিতলের তৈরি। খুবই ইন্টারেস্টিং লেগেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই রেস্টুরেন্টে আপনারা কে কে এসেছেন এর আগে কখনো জানাবেন, আর যদি কেউ না যেয়ে থাকেন কক্সবাজারে গেলে একবার হলেও যাওয়ার ট্রাই করবেন। খুবই মজা লাগবে, খুবই ইন্টারেস্টিং লাগবে ইনশাল্লাহ।